সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আপনি কী অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছে? আমার নাম কৈলাস, নাটোর থেকে। আপনার নাম কৌলি, এসেছেন নাটোর থেকে। আপনার বয়স কত? আমার বয়স 19 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছে? না, আমার আগে বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি? কেন বিয়ে শাদী হয়নি? যৌতুকের জন্য আমার দাদি বিয়ে দিতে পারেনি। ছোটবেলা আব্বু আম্মু মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে ছোটোবেলা আপনার আব্বু আম্মু মারা গিয়েছে, যৌতুকের জন্য আপনার দাদি আপনাকে বিয়ে দিতে পারছে না। জি। আচ্ছা, আপনার দাদি কি করেন? আমার দাদি মানুষের বাসায় কাজ করতো, তার পাশাপাশি আমি কাজ করতাম। কারণ আমার দাদি পারে না, আমার দাদি অসুস্থ, তার জন্য আমি কাজ করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যেহেতু বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এখন আপনি চাচ্ছেন যে একটা ভালো জীবনসঙ্গীর আশায় আসছেন যাতে আপনি বিয়ে বসতে পারেন। জি। যিনি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন। জি। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন উনি দেখতে কেমন হতে হবে? সে যেন হোক না কেন আমার কোনো সমস্যা নেই, সে তোমার একটু ভালোবাসা দিতে পারলে হবে। শুধু একটু ভালোবাসা দিতে পারলে হবে। জি। আচ্ছা, অনেকে আছে স্ত্রী মারা যায়, চলে যায়, বাচ্চা কাচ্চা হয় না, দ্বিতীয় বিয়ে করতে চায়। যদি করতে চায় আপনি বসবেন? জি, বলবো। হাদিসে আছে একটা পুরুষ ইচ্ছে করে 4টে বিয়ে করতে পারে, সে 2-4 জন চালাতে পারে, ইনশাল্লাহ আমি পাবো। আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার মন মানসিকতা খুবই ভালো। তো আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার কোনো পার্সোনাল ফোন নেই, আমার সাথে যোগাযোগ করলে আপনার মাধ্যমে কথা বলতে পারবো আমার সাথে। মানে আপনার পার্সোনাল কোনো ফোন নেই, আপনার সাথে যোগাযোগ করতে হলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। জি। এই যুগে তো মোটামুটি সবারই ফোন আছে, আপনার নেই কেন? দেখেন ভাই, আমরা দিন আনি না দিন খাই, ইনকাম তো সামর্থ্য করেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই কলিয়াপুর দায়িত্ব নিতে চান অথবা ওনাকে বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে কলিয়াপু, একটা কথা বলি আপনাকে। আপনি যদি আপনাকে কেউ বিয়ে শাদী করার পর আপনাকে রেখে বিদেশ চলে যায়, ওনার বাবা মাকে কেমন চোখে দেখবেন? নিজের আব্বু মতন দেখুন, কারণ ছোটবেলা আব্বু আম্মুর হারাইছি। আচ্ছা আচ্ছা, ছোটোবেলা আব্বু আম্মুকে হারিয়েছেন, এখন স্বামীর বাবা মাকে নিজের বাবা মায়ের মতো দেখবেন। জি। আচ্ছা ঠিক আছে, আপনার সুন্দর পরিকল্পনা। আচ্ছা, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ। জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, পারবেন সবাইকে নিয়ে একসাথে চলতে? জি, ইনশাল্লাহ পারবো। পারবেন। পরবর্তীতে তো ঝগড়া করবেন না না, ঝগড়া করবো কিসের জন্য? ঝগড়া করবো না। যে তোমার বাড়িতে এত মানুষ, তোমার ভাই, তোমার বোন, মানে আমার এত জন্য রান্না বাড়া ভালো লাগে না, এগুলো কিছু বলবেন? না, এগুলো কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে? সৌদি আরব, মক্কা। সৌদি আরব, মক্কায়। আল্লাহ তাআলা যেন আপনার সেই মনের আশাটাকে পূর্ণ করে। আমরা সবসময় আপনার জন্য দোয়া করবো। আরেকটা কথা আমি আপনাকে বলি, অনেক ভাইয়েরা আছে বিয়ে শাদী করার পরে একটা বাচ্চা আছে, স্ত্রী মারা গেছে, যদি ওরকম ভাই আপনাকে বিয়ে করেন, তাহলে ওনার বাচ্চাকে কেমন চোখে দেখবেন? নিজের সন্তান মতন দেখবো, না উপর আল্লাহ আমার না দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, আপনার নাও হতে পারে, কিন্তু তারপরে আছে মানে অনেকেই চিন্তা ভাবনা করে যে এটা সৎ মা, মানে সৎ সন্তান, এটা তো আমার নিজের সন্তান না, তাহলে আমি কেন ওকে আদর করবো? এমন কিছু করবেন? না, আমি কিছু করবো না, নিজের সন্তান মতন দেখবো। আচ্ছা ঠিক আছে কলি আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।